আজ একজনের কথা শুনে আমি খুব দুঃখ পেয়েছি। পাপিয়া হারুন সাহেবের স্ত্রী, এই মহিলাকে আমার মনে হয় মুসলমান বলাও ঠিক না। এ বলছে যে আলেম ওলামা যেন কোনদিন ইসলামের পক্ষে কোন দলের পক্ষে ভোট না চায়। ভোট চাওয়া এটা একটা ইবাদত। সূরা নিসা 58 নম্বর আয়াতে আছে, কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে সেখানে বসিয়ে রাখেন। এখানে আমানাত বহু বচন আছে, তাফসিরে এটার নাম মারিফুল কোরআন, নিয়ে আসেন বাংলায়, আপনাকে আমি ভয়ঙ্কর টোল ওখানে লেখা আছে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন, আমাকে না, কম বহু বছর সবাইকে নির্দেশ দিয়েছেন তোমাদের যাবতীয় আমানত তাদের প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। এখানে প্রায় 8-9টা জিনিসের নাম দেখেছি আমি, ভোট, রায়, সমর্থন, এরকম 8-9টা জিনিসের নাম। আপনি যে বলেন যে ভোট চাওয়া যাবে না কোন দলের পক্ষে, ইসলামের পক্ষে, আপনার ঈমান আছে? আপনার ঈমান আছে? এই মহিলা মারা গেলে যেন কেউ জানাজা না পড়ায়। ও যদি তাওবা না করে, ওর জানাজাও জায়েজ নেই, ওর স্বামীর জানাজাও জায়েজ নেই। কারণ দুইটাই আলেম বিদ্বেষী। এই কথা বলছে না কেন? আপনি দল করবেন করেন, কোরআনে হাত দিতে যান কোন কারণে? আপনার পেটে বম মারলে কোরআন মানে কি আপনিও পারবেন, আপনার স্বামীও পারবেন। কোরআন মানে কি আমার মনে হয় আর স্বামী স্ত্রী দুইজনের একজনও বলতে পারবে না। কোরআন মানে কি? কোরআন মানে বহুল পঠিত পাঠ্য। এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়েছে কোনটা? বললাম না 4500 ধর্ম আছে আর 4500 ধর্মীয় গ্রন্থ আছে। আমি বাইরের দেশগুলোতে সফর